তো আজকে আমরা যেটা নেক্সট দেখবো সেটা হচ্ছে জাংশন ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে মোডস অফ ট্রানজিস্টর অপারেশন। মোডস অফ ট্রানজিস্টর অপারেশন বোঝার আগে জানতে হবে যে মোডস অফ ট্রানজিস্টর অপারেশন বলতে কি বুঝি। তার মানেটা হচ্ছে যে একটা ট্রানজিস্টর কত রকমের মোডে অপারেট করবে, সেটার মানে হচ্ছে যে তার কমন টার্মিনালটা বা কোন টার্মিনালটাকে তুমি কমন রাখছো বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট সার্কিট, রাইট? তো ইনপুট আর আউটপুট সার্কিট বলতে আমরা আগেও বুঝেছি যে যখন আমি কোনো একটা ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজিয়নে কাজ করাতে চাই, তখন আমরা বলেছিলাম যে আমরা এই বেস এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস রাখবো আর কালেক্টর বেসটাকে রিভার্স বায়াস রাখবো, রাইট? তো এই পার্টটাকে ফরওয়ার্ড বায়াস রাখা মানে তার মানে বুঝতেই পারছো যে ইনপুট অফ দ্য সার্কিটটা সবসময় এমিটারটাই হবে এবং কালেক্টর ইজ দেয়ার টু অ্যাকসেপ্ট সামথিং, রাইট? যদি তাই হয় তাহলে আমার এইটা যদি ইনপুট সার্কিট হয়, এটা যদি আউটপুট সার্কিট হয়, তাহলে এর রেসপেক্টে আমি কোন টার্মিনালটাকে কমন রাখছি। এখানে কটা টার্মিনাল থাকে ট্রানজিস্টরের? তিনটে টার্মিনাল থাকে, একটা এমিটার, একটা কালেক্টর, একটা বেস। তো এই তিনটে কালেক্টরের মধ্যে একটা যেকোনো যাকে আমি কমন রাখছি তার রেসপেক্টে এক এক ধরনের মোড হবে। যেমন আমরা এই ক্ষেত্রে হয়তো বেসটাকে কমন রেখেছি, বেসটাকে দেখো কমন করে আমি গ্রাউন্ড করেছি, তাই জন্য আমার এই পার্টিকুলার সার্কিটটা ইজ লাইক আ কমন বেস। বা এটা কোন মোডে কাজ করছে? এটা কমন বেস মোডে কাজ করছে। যদি এটা বেসের জায়গায় যদি এমিটারটা কমন হতো তাহলে এটা আমরা বলতাম কমন এমিটার। যদি এমিটারের জায়গায় কালেক্টরটা কমন হতো তাহলে বলতাম ইটস আ কমন কালেক্টর। তো তিন রকমের ট্রানজিস্টর মোডস অফ অপারেশন হয়। সেখানে আমরা যেটা ফার্স্ট ডিসকাস করছি সেটা হচ্ছে কমন বেস মোড। এই কমন বেস মোডের মধ্যে সার্কিট ওয়াইজ অপারেশনটাকে মানে যদি দেখো তাহলে খুব একটা ডিফারেন্স কিছুই নেই। আমরা জাস্ট নর্মাল এই বেসটাকে গ্রাউন্ড করেছি, এটা এমিটার সাইড, এটা কালেক্টর সাইড, এটা নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। এবং এই পার্টিকুলার পার্টটাকে আমরা দেখো ফরওয়ার্ড বায়াস করেছি, মানে এটা পিএনপি, এটা বুঝতেই পারছো। তো পিটাকে আমি পজিটিভ করেছি আর এনটাকে আমি নেগেটিভ করেছি, মানে দিস পার্ট ইজ আ ফরওয়ার্ড বায়াসড। অ্যান্ড দিস সাইড যদি আমি দেখি তাহলে দেখো এটা হচ্ছে আমার পি আর এটা হচ্ছে এন। পিটাকে আমি নেগেটিভে রেখেছি আর এনটাকে আমি পজিটিভে রেখেছি, দ্যাট মিনস ইটস আ রিভার্স বায়াসড। একদম শুরুর দিকে ক্লাসে আমার এটা বলা ছিল যে যদি তুমি কোনো একটা পার্টিকুলার ট্রানজিস্টরকে অ্যাক্টিভ রিজিয়নে কাজ করতে চাও তাহলে তোমাকে এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে এবং কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াস করতে হবে। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা এইটা দিয়ে দেখছি যে প্রতিটা কমন বেস, কমন এমিটার আর কমন কালেক্টরের রেসপেক্টে তাদের স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স গুলো কিভাবে ডিফারেন্ট হচ্ছে। হোয়াট ইজ আ স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক? স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক কি জিনিস? স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক হচ্ছে একটা সিম্পল একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দ্যাট উইল হেল্প আস টু শো বিটুইন দ্য ইনপুট এন্ড আউটপুট কারেন্ট এন্ড ভোল্টেজ ভ্যারিয়েবলস, দ্য রিলেশনশিপ, রাইট? তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা তাহলে রিলেশনশিপ যখন খুঁজছি তাহলে এর নিশ্চয়ই দুটো পার্ট হবে, একটা হবে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা ফার্স্টে এই কমন বেস মোডের জন্য ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা ফার্স্টে পড়বো হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, রাইট? আমরা ফার্স্টে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কে আগে পড়বো। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে দেখো এই গ্রাফটার মধ্যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স পড়া মানে হচ্ছে বুঝতেই পারছি ইনপুট প্যারামিটারের রেসপেক্টে আমরা গ্রাফটাকে প্লট করবো এবং এই গ্রাফ প্লটিংটা হচ্ছে বেসিক্যালি একটা ভোল্টেজ অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স। তো ইনপুট কারেন্ট এখানে বলতে আমরা কি বুঝছি? এমিটার কারেন্ট বুঝবো। আর যখন আমরা ইনপুট ভোল্টেজের সম্বন্ধে কিছু বলছি দ্যাট মিনস আমরা বুঝবো ইটস আ বেস এমিটার অথবা এমিটার বেস ভোল্টেজ, রাইট? তো আমরা এখানে যেটা দেবো সেটা হচ্ছে ভিইবি দেবো, রাইট? তো ভিইবি দেওয়া মানে ইটস আ এমিটার বেস ভোল্টেজ হুইচ ইজ মেজার্ড ইন ভোল্টস, আর যেটা আইই সেটা ইজ মেজার্ড ইন মিলি অ্যাম্পিয়ার্স, রাইট? তো এই গ্রাফটাকে ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবো যে আমার দুটো অ্যাক্সিসের যেহেতু লেবেলিং হয়ে গেছে তার মানে আমার আউটপুট ভোল্টেজটা কি? আউটপুট ভোল্টেজ মানে হচ্ছে আমার কারেন্টটা কোন দিকে ফ্লো করছে, আমার কারেন্টটা এদিক হয়ে এদিকে ফ্লো করছে বিকজ ইটস আ পিএনপি। আর মনে করে দেখো পিএনপির সময় আমরা দেখিয়েছিলাম যে কারেন্টটা ফ্লো করছে কোন ডিরেকশনে? এই ডিরেকশনে ফ্লো করছে, দ্যাট মিনস ফ্রম এমিটার টু কালেক্টর জাংশন ফ্লো করছে। তাহলে আমার আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে ভিসিবি হবে, আমার কালেক্টর বেস ভোল্টেজ ইজ দি আউটপুট ভোল্টেজ দ্যাট হ্যাজ টু বি মেজার্ড, রাইট? তো আমরা এখানে যেটা করবো সেটা দেখো আমরা এখানে ভিসিবিটাকে সেই প্যারামিটার হিসেবে রেখেছি, যে প্যারামিটারের রেসপেক্টে আমরা একটা করসপন্ডিং আউটপুট ভোল্টেজ রেকর্ড করছি। তো এখান থেকে ভেরি ক্লিয়ার একটা কনসেপ্ট যেটা আসছে সেটা হচ্ছে যত তুমি ভিসিবি কে বাড়াচ্ছ তত কিন্তু আইই ইনক্রিজ করছে। এটা নিয়ে কোনো ডাউট হওয়া উচিত নয়, বিকজ দেখো যত ভিসিবি বাড়ছে তত একটা ফিক্সড ভ্যালু অফ ভিইবির জন্য আইই কিন্তু বেড়ে যাচ্ছে। এবং একটু ভালো করে একটা জিনিস নোটিস করো যে যখন দেখো ভিইবির ভ্যালুটা মানে এইরকম মতন কিছু একটা ছিল, যে ভাবো এই পার্টিকুলার ফার্স্ট কার্ভটার কথা ভাবো, যখন ভিসিবির ভ্যালু 0 ভোল্ট ছিল তখন এই পার্টিকুলার 0 ভোল্টটাকে আনানোর জন্য বা
আমার এই পার্টিকুলার যে চারটেই লাইন যে উঠেছে দেখো সবকটাই হয়তো 50 মিলি অ্যাম্পিয়ারের লাইনে বা মার্কেট রেসপেক্টে, তাহলে 50 মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাচিভ করার জন্য হয়তো ভিইবির এই ভোল্টেজটার রেসপেক্টে হয়তো গিয়ে এই টাইমে গিয়ে হয়তো অ্যাচিভটা করলো, রাইট? স্টার্ট করেছিল এখান থেকে, দিয়ে আমরা এই টাইমে গিয়ে অ্যাচিভ করলাম বা এই ভ্যালুতে গিয়ে অ্যাচিভ করলাম। যখন আমি ভিইবি ভ্যালুটাকে আরেকটু মানে আমি যখন বিসিবি ভ্যালুটাকে একটু ইনক্রিজ করলাম টু 2 ভোল্টস, তখন দেখো এই সেম ভ্যালুটা এখন আবার -50 মিলি অ্যাম্পিয়ারটাকে আমি আরেকটু কম ভ্যালু অফ ভিইবির জন্য অ্যাচিভ করলাম, বাট এটা অ্যাচিভ হচ্ছে কিন্তু একটা কনস্ট্যান্ট ভিইবির জন্য। দেখো এই ভিইবি ভ্যালুটা কনস্ট্যান্ট এবং আস্তে আস্তে আইটা ইনক্রিজ করে যাচ্ছে, রাইট? তার মানে ফর আ ফিক্সড ভ্যালু অফ ভিইবি আই ইজ ইনক্রিজিং, রাইট? তো তারপর দেখো যখন আমি বিসিবিটাকে 2 ভোল্টস করলাম, তখন এই সেম ভ্যালুটাকে রিচ করলো দেখো কোথায়, ভিইবির এই ভ্যালুর জন্য বা ভিইবির এই ফিক্সড ভ্যালুর জন্য কিন্তু এই ভোল্টেজ মানে এই কারেন্ট আইটা এই পয়েন্টের থেকে হুহু করে ইনক্রিজ করতে শুরু করলো। এন্ড अगेन ফর দ্য লাস্ট ওয়ান বিসিবি যখন 20 ভোল্টস এসে দাঁড়ালো, তখন দেখো এই সেম জিনিসটা আমরা কিন্তু একটা ফিক্সড ভিইবির জন্য কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। দ্যাট মিন্স ভাবো জিনিসটা যে সবাই কিন্তু 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই প্রডিউস করছে, বাট যত ভিসিবি বাড়ছে তত কিন্তু আইর যে প্রোডাকশনটা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে ফর আ ফিক্সড ভ্যালু অফ ভিইবি, এবং ভিইবির সেই ভ্যালুটা অনেকটা কমেই আমার কাজটা হয়ে যাচ্ছে, রাইট? এইটা যদি আমার গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন হয়, তাহলে এই গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন থেকে আমরা আরেকটা ছোট্ট টার্ম পাচ্ছি। সেই টার্মটা কি? আমরা বলছি যে যখন ভিসিবিটা আস্তে আস্তে বাড়ছে, রাইট? আমরা কেন বিসিবিটাকে এরকম ম্যাগনিটিউডে দিচ্ছি? কারণ মনে করে দেখো সাইন কনভেনশনের সময় বিসিবিটা ওয়াজ নেগেটিভ, তাহলে বিসিবি যদি নেগেটিভ থাকে ফর আ পিএনপি ট্রানজিস্টর, তাহলে বিসিবিটা যখন আস্তে আস্তে তার ম্যাগনিটিউডটাকে আমরা বাড়াচ্ছি, তার মানেটা গিয়ে কি দাঁড়াচ্ছে? বিসিবি ইজ নেগেটিভ মিন্স দ্যাট মিন্স ইটস আ রিভার্স বায়াস ভোল্টেজ, মানে রিভার্স স্যাচুরেশন কারেন্ট কিছু আসছে। তোমরা ভালো করে দেখো যে যখন বিসিবিটা আস্তে 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 বাড়ছে, দ্যাট মিন্স হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইনক্রিজিং? দ্য রিভার্স বায়াস ভোল্টেজ ইজ অ্যাকচুয়ালি ইনক্রিজিং। আর যখন রিভার্স বায়াস ভোল্টেজ ইনক্রিজ করছে, তখন বেস আর কালেক্টরের মাঝখানে যে গ্যাপটা আছে বা বেস আর কালেক্টরের মাঝখানে যে ডিপ্লিশন রিজিয়নটা আছে, সেটাও কিন্তু আস্তে 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 বেড়ে যাচ্ছে। এবং একটা জিনিস ভালো করে ভেবে দেখো যে যখন একদম নর্মালি ছিল, আমরা এগুলো বাড়াচ্ছিলাম না, কিছু করছিলাম না, তখন কিরকম অপারেশনটা হচ্ছিল? অপারেশন হচ্ছিল হোলস গুলো এমিটার থেকে বেসে আসছিল, যেহেতু বেসের জায়গাটা খুব ন্যারো ছিল এবং এই হোলস গুলো প্রচন্ড এক্সাইটেড ছিল, যেহেতু ইনক্রিজিং ভোল্টেজ হচ্ছিল, তাই জন্য এইখান থেকে ওরা জাম্প করে চলে যাচ্ছিল কালেক্টরে। দ্যাট মিন্স মোস্ট অফ দ্য হোলস ওয়ার জাম্পিং directly, most of the holes were jumping from emitter to base and then base to collector, most of the holes, আর কিছু হোলস রিকম্বাইন করে যাচ্ছিল with the base। বাট এখন যেহেতু ভিসিবিটা আস্তে আস্তে বাড়ছে, দ্যাট মিন্স the reverse bias voltage is also increasing, and when it is increasing, that means what? That means the depletion region across the base and the collector is also increasing। এক্সাম্পল নাও আছে, সেই এক্সাম্পলটার মধ্যে মনে করো আমি এখানে লিখছি এমিটার, এখানে এরকম রাখছি, এই দিলাম, এখানে বেস লিখলাম, বেসটা শেষ করছি, এখানে রাখলাম, বেসটাকে আরেকটু ছোট করে দিই আমরা, এখানে আমার মনে করো কালেক্টর, রাইট? এই আমার ছিল মনে করো। সো এইটা অবভিয়াসলি হচ্ছে পি সাইড, এটা এন সাইড, এটা পি সাইড। তাহলে বলছে যখন তুমি এবার বিসিবিটা আস্তে আস্তে যখন বাড়ছে, বিসিবি বাড়ার মানেটা কি হচ্ছে? যে তুমি রিভার্স বায়াসের ভোল্টেজটাকে বাড়াচ্ছ, আর রিভার্স বায়াসের ভোল্টেজ বাড়ানো মানেই হচ্ছে এই যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা, এটাকে আমরা ডিপ্লিশন রিজন বলছি। তার মানে কি হচ্ছে? এখান থেকে হোলসটা যেটা কি করছে, এখান থেকে জাম্প করছে টুয়ার্ড টু দ্য বেস, এই ব্যারিয়ারটাকে ক্রস করে। এবারে যেহেতু এই গ্যাপটা মানে বেসের যে উইডথটা, এটা হচ্ছে বেস উইডথ বলা যেতে পারে, রাইট? বেস উইডথ মানে বেসটা যতটুকুনি জায়গা নিয়ে আছে, বেস উইডথ। তাহলে এবার বলছে সেই বেস উইডথটা যেহেতু অল্প মানে ন্যারো ছিল, তাহলে ম্যাক্সিমাম হোলস বেসের সাথে রিকম্বাইন না করে গিয়ে তারা চলে যাচ্ছিল কালেক্টর সাইডে। এবারে যখন বিসিবি ইনক্রিজ হচ্ছে, তাতে যেটা ঘটছে সেটা হচ্ছে এই যে মাঝখানে যে ডিপ্লিশন রিজনটা ছিল বিটুইন দ্য বেস অ্যান্ড দ্য কালেক্টর, সেই ডিপ্লিশন রিজনের সেই ডিপ্লিশন রিজনটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, এবং এই ডিপ্লিশন রিজনটা বেড়ে যাওয়াতে যেটা হলো, এই ডিপ্লিশন রিজনটা বেড়ে যাওয়াতে যেটা হলো
সেটা হচ্ছে এখন যেই পরিমাণের হোলস আগে অল্প ছোট ডিপ্লিশন থাকার জন্য হোলসগুলো যেই পরিমাণে কালেক্টরে ফ্লো করতে পারছিল, এখন খুব তাড়াতাড়ি কালেক্টরে ফ্লো করবে না। এখন হয়তো মেজরিটি অফ দি হোলসই হয়তো বেসের মধ্যেই থাকবে, কিছু পরিমাণে হোলসই হয়তো এই ডিপ্লিশন রিজনকে পার করে কালেক্টরে যাবে, এবং এই পার্টিকুলার ডিপ্লিশন রিজনের গ্যাপটা ততক্ষণ বাড়তে থাকবে যত তুমি ভিসিবির আউটপুটটা বাড়ছে, যত ভিসিবির ম্যাগনিটিউড ভ্যালুটা বাড়ছে তত কিন্তু এই করসপন্ডিং ভ্যালুটা বা এই করসপন্ডিং ডিপ্লিশন রিজনের গ্যাপটা কিন্তু বাড়ছে। এবং যত এটা বাড়ছে, এটা আরেকটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখলে বুঝতে পারবো যে যত এইটা বেড়ে যাচ্ছে তার মানে খুব তাড়াতাড়ি বেসটা ভরে যাচ্ছে, কারণ বেসের উইডথটা তো এমনি ছোট। এবার যখন এই ডিপ্লিশন রিজনটা বেড়ে গেল তার মানে খুব অল্প সংখ্যক হোলসই এখন এখানে যেতে পারছে, ফিউ, রাইট? তাহলে যদি অল্প পরিমাণের হোলসই যদি এখানে যেতে পারে, দ্যাট মিনস ম্যাক্সিমাম হোলস যেগুলো এমিটার থেকে বেসে আসছিল তাহলে বেসের মধ্যেই পড়ে আছে, রাইট? তারপরে এখন কনসেন্ট্রেশন অফ দ্য বেসের মধ্যে হোলসের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে অবভিয়াসলি। তাহলে যদি তাই হয় তার মানে আমরা বলছি যে যত আমরা ভিসিবি কে ইনক্রিজ করছি তার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ইফেক্টিভ বেস উইডথ যেন ডিক্রিজ হচ্ছে। কেন? এটা কি সত্যি ডিক্রিজ হচ্ছে? তা তো নয়, বাট এটা কেন এরকম মনে হচ্ছে? বিকজ এর ডিপ্লিশন যেহেতু বাড়ছে তাহলে খুব তাড়াতাড়ি যেগুলো আগে কি হচ্ছিল, আগে এখানে প্রিকম্বাইন হচ্ছিল বাট ম্যাক্সিমাম হোলস গুলো এদিকে চলে যাচ্ছিল, বাট এখন যেহেতু এটা হতে পারছে না তাহলে ম্যাক্সিমাম হোলস কি করছে, বেসকে ভরে দিচ্ছে। তবে তোমার কাছে যেন মনে হচ্ছে যে বেসটা যেন আরো ন্যারো হয়ে গেছে, দ্যাটস ওয়াই হোলস গুলো খুব তাড়াতাড়ি বেসকে ভরে দিচ্ছে। তো এই পার্টিকুলার জিনিসটাকে আমরা তখন বলবো ইটস আ আর্লি ইফেক্ট। তো এই জিনিসটাকে আমরা ইফেক্ট বলছি যে এই তাড়াতাড়ি করে যে হোলস গুলো ভরে দিচ্ছে বেসের মধ্যে, তার কারণটা কি কি দাঁড়াচ্ছে, ইফেক্টিভ বেস উইডথটা যেন রিডিউসড হচ্ছে। কেন? বিকজ ভিসিবি বেড়ে যাওয়ার জন্য রিভার্স ভোল্টেজ বেড়ে যাচ্ছে, আর তার জন্য ডিপ্লিশন রিজন বাড়ছে বিটুইন দ্য বেস এন্ড কালেক্টর। আর এমিটার থেকে যে হোলস গুলো বেসে আসছিল, বেস থেকে ডিপ্লিশন রিজন বড় হয়ে যাওয়াতে বেস থেকে কালেক্টরে যেতে পারছে না ম্যাক্সিমাম হোলস, এবং মনে হচ্ছে যেন এমিটার থেকে হোলস গুলো খুব তাড়াতাড়ি বেসটাকে ভরে দিচ্ছে। সো দিস পার্টিকুলার ইফেক্ট ইজ নোন অ্যাজ আর্লি ইফেক্ট। যে কাটিং ভোল্টেজটা কি, এই কাটিং ভোল্টেজের সম্বন্ধে আমরা আগে পড়েছি এবং এটাকে মানে আমরা একটা ভি গামা দিয়ে ডিনোট করছিলাম। এই ভি গামার পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট বা নি ভোল্টেজ বা কাটিং ভোল্টেজ যা বলতে পারো, এটা হচ্ছে সেই ভি গামা পয়েন্ট, বুঝেছি? মানে যেই পার্টিকুলার পয়েন্টের থেকে কারেন্টটা হু হু করে ওপর দিকে ফ্লো করলে সেটা হচ্ছে সেই পার্টিকুলার কাটিং ভোল্টেজ। মানে সেই ভোল্টেজের লিমিটটা কোনটা, যেখান থেকেই কারেন্টের ফ্লোটা বাড়তে শুরু করে দিল সেটাই হচ্ছে আমার ভি গামা। তো এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কাটিং ভোল্টেজ। সো দিস is what is the input characteristics of a common base mode. Now we'll move on to the output characteristics of a common base mode. তো এখন আমরা কোনটা দেখছি, এখন আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখবো। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কার জন্য দেখছি, কমন বেসের জন্য। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে अगेन কোন একটা ভোল্টেজ অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স এর মতনই হবে। তো দেখো এখানে আমরা ভোল্টেজ মধ্যে দেখেছি কালেক্টর টু বেস ভোল্টেজ, অবভিয়াসলি যেহেতু আউটপুট সাইডটা আমরা মেজার করছি তো কালেক্টর টু বেস ভোল্টেজই আমার আউটপুট, আর কারেন্টটা বুঝতেই পারছো আইসি বা কালেক্টর কারেন্টই আমার হবে। তো এখন কালেক্টর কারেন্ট আইসিটা মিলি অ্যাম্পিয়ারে মেজার হচ্ছে, আর কালেক্টর টু বেস ভোল্টেজ বা বিসিবিটা কিন্তু আমার ভোল্টেজে মেজার হচ্ছে, ফাইন। তো এই লাইনগুলো যেগুলো গেছে, তাহলে এই লাইনগুলো তাহলে আমার প্যারামিটারটা কি, গ্রাফের মধ্যে আমার প্যারামিটার হবে অবভিয়াসলি আইই আমার প্যারামিটার হবে। তো এটা হচ্ছে আমার আইই প্যারামিটার। তো এই আই প্যারামিটার বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যখন আইই প্যারামিটারটা এখানে ইকুয়াল টু -20, এখানে যখন আইই প্যারামিটারটা ইকুয়াল টু -30 এন্ড সো অন, এরকম ভাবে আইই প্যারামিটারটা আমি ডিনোট করছি, রাইট? তো গ্রাফের মধ্যে আমরা তাহলে কি বুঝলাম, একটা হচ্ছে collector current versus the collector to base voltage with IE as the parameter, right? তো এখন আমরা যেটা দেখবো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, আমরা একদম শুরুতে পড়েছিলাম যে অ্যাক্টিভ রিজন, স্যাচুরেশন রিজন আর কাট অফ রিজন কাকে বলে। তো আমরা ফার্স্টে যে পার্টটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্টিভ রিজন পার্টটা দেখবো। তো অ্যাক্টিভ রিজনের জন্য আমি বলেছিলাম যে এমিটার বেস বা বেস এমিটার এই জায়গাটাকে আমাকে ফরওয়ার্ড বায়াস করতে হবে, আর কালেক্টর বেস এই জায়গাটাকে আমাকে রিভার্স বায়াস করতে হবে, রাইট? তো যদি করি তাহলে ট্রানজিস্টরের নর্মাল অপারেশনটা তুমি বেসিক্যালি দেখতে পারবে। তো যদি নর্মাল অপারেশন হয় তাহলে একটা জিনিস ক্লিয়ার, যে যদি নর্মাল অপারেশন হয় তাহলে একটা খুব ভালো ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে এখান থেকে যে ইনপুট এমিটার কারেন্টটা আসছে সেই এমিটার কারেন্টটাই আমার চলে যাচ্ছে কালেক্টর কারেন্টের মধ্যে। কারণ আমি বলেছিলাম যে এমিটার কারেন্টের মধ্যে হোলসগুলো ফার্স্টে আসছে কোথায়, বেসের মধ্যে, বাট বেস যেহেতু ন্যারো তাহলে হোলসগুলো ম্যাক্সিমামরাই জাম্প করছে কালেক্টর সাইডে।
এবার ভালো করে জিনিসটাকে ভাবো যে আমার এখানে কিন্তু ভিসিবি কে ইনক্রিজ করার কিন্তু কোনো ব্যাপার নেই, যেটা ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে ছিল। আমরা এখানে কি করছি, আমরা ফরওয়ার্ড বায়াসের ভোল্টেজটাকে বাড়িয়ে যাচ্ছি, আর তার জন্য হোলসের যে পরিমাণটা সেটা পরপর করে আইসির দিকে বাড়তে থাকছিল। ফাইন, এবার একটু ভালো করে একটা কনসেপ্ট বোঝো যে যখন যখন আমি আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটাকে মেজার করছি, তার মানে এই আউটপুট কারেন্টটা ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন আইই, তাই তো? মানে এর ম্যাগনিটিউডটা আইসি, মানে আইসির ম্যাগনিটিউডটা কত হবে, আইসি ম্যাগনিটিউড কেন, বিকজ আইসি ইজ নেগেটিভ ইন কেস অফ আ পিএনপি ট্রানজিস্টর। তো আইসির ম্যাগনিটিউড যেটা আছে, যে আইসির ম্যাগনিটিউডটা আমরা বেসিক্যালি ডিপেন্ড করছি, বা আইসির ম্যাগনিটিউডটা টোটালি ডিপেন্ড করছে অন আইই। অবভিয়াসলি এই পার্টিকুলার ভ্যালুর উপরে ডিপেন্ড করা মানে হচ্ছে আইসির ভ্যালুটা কি একদম ইকুয়াল টু আইই, তা তো নয়। কারণ কেন নয়, বিকজ সব হোলস তো আমার কালেক্টরের দিকে আসছে না, কিছু হোলস তো রিকম্বাইন করে যাচ্ছে বেসের সাথে, বাদ বাকি মেজরিটি হোলস গুলো এখানে আসছে। তো মেজরিটির মধ্যে তো সবাই করছে না, তো দ্যাটস ওয়াই আই যেখানে ম্যাগনিটিউডটা ছিল সেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু আইসি ম্যাগনিটিউডের সাথে সমান হবে না, একটু কম হবে, বাট সেটা হলেও কোনো অসুবিধা নেই। এবং যখন আইসি এখানে আসছে, এখানে একটা তো রিভার্স বায়াস চলছে, তো এই রিভার্স বায়াসের জন্য একটা রিভার্স স্যাচুরেশন কারেন্টও তৈরি হচ্ছে, যেটাকে আমরা আইসিও দিয়ে ডিনোট করেছিলাম। দ্যাট মিনস যখন আমার এমিটার থেকে যখন কারেন্টটা ফ্লো করে আমার কালেক্টর সাইডে পৌঁছালো, দ্যাট মিনস এই ম্যাগনিটিউড আইসির সাথে আরেকটা জিনিস যেটা যোগ হলো সেটা হচ্ছে আইসিও যোগ হলো। এবার এই আইসিও যেটা আছে, এই আইসিওটা তো বেসিক্যালি কি একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এবং এই রিভার্স স্যাচুরেশন কারেন্টের পরিমাণটা অনেক কম, যেহেতু অনেকটাই কম, সো দ্যাটস ওয়াই আমরা এর ভ্যালুটাকে এই এডিশনের মধ্যে ইগনোর করে অ্যাজ ইফ বোঝাচ্ছি যে আই এর যে মানটা বা আই এর যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউডটা ইজ অলমোস্ট ইকুয়াল টু আইসি। ফাইন, তো এটাই বলা হচ্ছে এখানে, এটাই যদি বলা হয় তাহলে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জায়গাটা কোনটা আসছে, দেখো এই যে ফ্ল্যাট কার্ভস গুলো, এই যে প্যারালাল লাইনস গুলো যেরকম আসছে ব্লু দিয়ে দেখো করেছি, এগুলো হচ্ছে প্যারালাল লাইনস। এটা হচ্ছে গ্রাফ প্লট, আমি স্কোয়ার করে গ্রাফ প্লটটা করেছি বিকজ একটা সার্টেন পয়েন্ট গুলো আমার দরকার বলে আমি করেছি সুবিধার জন্য। তো এখানে এই ফ্ল্যাট লাইনস গুলো যেগুলো আছে সেগুলি হচ্ছে আমার আইইটা। ফাইন, তো এটা আইই মানে বুঝতেই পারছো আইইটা এদিকে যাচ্ছে, মানে আইসিটাও এদিকে। গ্রাফটার মধ্যে একটুখানি একটা স্মল জিনিস যদি নোটিস করা যায়, আমি জানি না নোটিস করা যাচ্ছে কিনা, একটু মিশে গেছে, যে আইইর যে ভ্যালুটা সেটা একদম আইসির সাথে সমান হবে না, মানে একটু নিচে থাকবে, মানে অ্যাজ ইফ একটু নিচে থাকবে। একটু নিচে থাকবে। ওকে, তো আমরা এখন যেটা দেখছি সেটা দেখো, আমি এখানে কিছু রেড লাইন্স দিয়েছি। এই রেড লাইন্স গুলো কেন দিয়েছি, মানে বোঝানোর জন্য অ্যাজ ইফ যে এই রেড লাইন্স গুলো ভাবতে পারো আইসি, মানে এখানে যে কালেক্টর কারেন্ট আছে, এই আইসি যে লাইনস গুলো সেগুলো হচ্ছে রেড লাইনস গুলো, আর আইসি থেকে একটু বেশি। তো এই ব্লু ব্ল্যাকিশ যে কালারটা আছে সেটা দেখো রেড লাইনের একটু উপরে আছে। হ্যাঁ, তো একটু উপরে থাকার কারণটাই হচ্ছে যে এই ব্লু ব্ল্যাকিশ যে কালারটা বা ব্ল্যাকিশ ব্লু কালারটা তো বলছি আমরা, তো ভ্যালুটা আইসি থেকে একটু উপরে থাকবে বিকজ সবটা আইসিতে যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমি এইটা এরকমভাবে রিপ্রেজেন্ট করেছি, একটু সামান্য ডিফারেন্স রাখতে হবে আর কিছুই না। তো এটাই হলো বেসিক্যালি দি অ্যাক্টিভ রিজন, এই জায়গাটুকু কি, মানে এখান থেকে এই জায়গাটা আমি এখানে মার্ক করেছি, এর পর থেকে মানে এখান থেকে আরম্ভ করে এই জায়গাটাকে পুরো হচ্ছে আমার অ্যাক্টিভ রিজন। ফাইন, তো এই অ্যাক্টিভ রিজনের মধ্যেই আমার বেসিক্যালি ট্রানজিস্টর একটা নর্মাল অপারেশন অফ ওয়ার্কিং করছে। ফাইন, তো এবারে নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে স্যাচুরেশন রিজন। তো স্যাচুরেশন রিজন মানেটা কি, স্যাচুরেশন রিজন মানে যখন বোথ the emitter base as well as the collector base are forward biased। তো সেই জায়গাটা কোন জায়গাটা, এই জায়গাটা, এই দেখো এই 0.25 থেকে 0, এই জায়গাটা হচ্ছে আমার বেসিক্যালি দি স্যাচুরেশন রিজন। এবার এই জায়গাটা কেন আমার স্যাচুরেশন রিজন সেটা একটু জানতে হবে। তো এই জায়গাটা স্যাচুরেশন রিজন এই জন্য বিকজ ভালো করে দেখো এখানে জিনিসটা, যে এই অবধি আমার 0 আছে, মানে এটা হচ্ছে আমার ভিসিবির ভ্যালুটা এই অবধি আমার 0 আছে। দ্যাট মিন্স এই অবধি 0 আছে, মানে এই পাশটা তো পুরো নেগেটিভ, মানে ভিসিবি ইন পিএনপি ট্রানজিস্টর ইজ বেসিক্যালি নেগেটিভ। আর যখন ভিসিবি নেগেটিভ দ্যাট মিন্স ইটস আ কাইন্ড অফ রিভার্স স্যাচুরেশন কারেন্টস, মানে আমার এটা মানে মেজরিটি ক্যারিয়ার্স দিয়ে আমি এখানে কিন্তু কারেন্টটা পাচ্ছি না, এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন বা মাইনরিটি ক্যারিয়ার্স এর জন্য। তো ভিসিবিটা
এই পাশটায় মানে জিরোর এই দিকটায় মানে লেফট অফ জিরো যে জায়গাটা, এই জায়গাটা যে আছে মানে এই জায়গাটার কথা বলছি আমি, এই জায়গাটায় আছে, এখানে কিন্তু ভিসিবি হচ্ছে পজিটিভ, রাইট? এখানে ভিসিবি পজিটিভ মানে এইখানে ভিসিবি যদি পজিটিভ হয় তাহলে এখানে আমার আইইও পজিটিভ, রাইট? তো এখানে আইই যদি পজিটিভ হয় দ্যাট মিনস আমার এখানে আইইও পজিটিভ, ভিসিবিও পজিটিভ, দ্যাট মিনস বোথ এমিটার অ্যাজ ওয়েল অ্যাজ দি collector to base voltage is also positive. That means collector to base voltage positive মানে it is almost nearly equal to zero, মানে এই জায়গাটা অনেকটাই ছোট, মানে অবভিয়াসলি বুঝতে পারছি আমি জায়গাটা একটু ম্যাক্স মানে জুম করে যেন আকার মতন করে যেন কিছু একটু বড় করে, তো এই 0.25 টু 0 এই পার্টিকুলার জায়গা থেকে দেখো ম্যাক্সিমাম কার্ভগুলো উঠে যাওয়ার পরে এবার এখান থেকে একটা স্টেবিলাইজ একটা অবস্থায় যেন একদম ফ্ল্যাট কার্ভস এর মতন হয়ে আছে। তো এইটুকুনি জায়গাটা যেটা আমার পজিটিভ জায়গাটা, এই পজিটিভ জায়গাটার মধ্যে আমার ভিসিবি পজিটিভ হচ্ছে, দ্যাট মিনস এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যে সময় নাকি বোথ দি এমিটার বেস অ্যাজ ওয়েল অ্যাজ দি কালেক্টর বেস আর বেসিক্যালি ফরওয়ার্ড বায়াসড, মানে এটা একটা ভার্চুয়াল ফিল একটা বলতে পারো, যেখানে যেহেতু ভিসিবিটা আমার পজিটিভ ভ্যালু নিয়ে উঠে তারপর নেগেটিভে যাচ্ছে, তার মানে যে পজিটিভ ভ্যালুটা যতটুকুনি ভিসিবি ছিল সেই জায়গাটা এবং কালেক্টর কারেন্ট দুটোই তো আমার বেসিক্যালি এখন পজিটিভ, তাহলে আমরা ভাবতে পারি যে এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে নাকি বোথ এমিটার বেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কালেক্টর বেস আর বোথ পজিটিভ, দ্যাট মিনস বোথ আর ফরওয়ার্ড বায়াসড, এবং এই জায়গাটাকে আমরা বলবো দিস ইজ দ্য স্যাচুরেশন রিজিয়ন, ফাইন। তো স্যাচুরেশন রিজিয়নের মানেটাও তাই ছিল যে বোথ এমিটার বেস অ্যান্ড দ্য কালেক্টর বেস হ্যাজ টু বি ফরওয়ার্ড বায়াসড, অ্যান্ড দ্য কাট অফ রিজিয়ন কোন পার্টটা, যেই পার্টটাকে আমরা বলবো যে এই নিচে মানে মানে ভাবতে পারো একটা জিনিস যে এই যে কাট অফ রিজিয়নটা, কাট অফ রিজিয়ন মানে কোন রিজিয়নটা যেখান থেকে এখন অবধিও তার বিহেভিয়ারটাকে সে শো করতে পারেনি, তো বিহেভিয়ারটা শো হয়েছে দেখো আই ভ্যালু যখন 0 তখন থেকে তার নিচের যে ভ্যালুগুলো সেখানে তো বেসিক্যালি অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা শো হয়নি, তো এই নিচের যে ভ্যালুগুলো আছে এইখানে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কাট অফ রিজিয়ন, মানে এখন সেই রিজিয়নটাও পৌঁছায়নি যেখানে অ্যাকচুয়াল নিজের নেচারটাকে শো করবে, ফাইন, এটা খুব ইজি। তো আরেকটা জিনিস ফ্ল্যাট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ রিজনের মধ্যে যখন আই এর ভ্যালুটা 0 ছিল, মানে এই পার্টিকুলার জায়গাটা আই এর ভ্যালু যখন 0, রাইট? যখন আই এর ভ্যালু 0 দ্যাট মিন্স এমিটার কারেন্ট ইজ 0, দ্যাট মিন্স হোয়াট ইজ দি কারেন্ট দ্যাট ইজ ফ্লোয়িং, ইট ইজ দি রিভার্স স্যাচুরেশন কারেন্ট দ্যাট ইজ ফ্লোয়িং, রাইট? যখন এমিটার কারেন্ট এই পার্টের থেকে 0 ফ্লো করছে দ্যাট মিন্স কোনো কারেন্টই তো এখানে আসছে না, তার মানে এখানে যে কারেন্টটা তুমি মেজার করছো বা এখানে যে ভোল্টেজটা তুমি মেজার করছো এই ভোল্টেজটা কোথা থেকে আসছে, কোন কারেন্টের থেকে অবটেইন হচ্ছে বা কে এখানে কারেন্টটা প্রোভাইড করছে, এখানে যে রিভার্স বায়াসটা করা আছে সেই রিভার্স বায়াসের থেকে যে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা প্রডিউস হচ্ছে which is the ICO, that is only the current that is being in the that is the only current that is present in the output circuit, so that's why দেখো আমরা এখানে I equal to 0 এর মধ্যে আমরা এখানে লিখেছি this is the ICO, এই ICO is basically the current that is because of the reverse saturation current because there is no emitter current flowing through the circuit। তো তারপরের থেকে দেখো আমরা এমিটার কারেন্ট দিতে শুরু করেছি এন্ড দ্যাটস ফাই আমরা সেই এমিটার কারেন্টের করসপন্ডিং ভ্যালুর রেসপেক্টে আমরা সেই এমিটার কারেন্টের ভ্যালু আমরা একটু আমাকে প্লিজ জিনিস শুধরে নিও, আইটা এখানে -30 না -20 না -10, আই তো পজিটিভ ছিল পিএনপি তে, তো আইটা 30, আইটা 20, আইটা 10, মানে সবকটি পজিটিভ ভ্যালুস হবে, মানে আমি এখানে নেগেটিভ বসিয়ে ফেলেছিলাম বাই মিস্টেক, তো এটা একটু প্লিজ রেকটিফাই করে নিও বিকজ আইটা তো পজিটিভ ভ্যালু না আর আইসিটা হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু ইন কেস অফ আ পিএনপি ট্রানজিস্টর, তো আইটা এখানে নেগেটিভ ভ্যালুটা বসবে না, যাই হোক। তো আই যদি এখানে আমার পজিটিভ ভ্যালু হয় সেটা আই যখন 0 তখন আমার সেটা বেসিক্যালি রিভার্স স্যাচুরেশন কারেন্ট বিকজ এমিটার কারেন্ট নেই, মানে অনলি দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইজ ফ্লোইং ইন দি আউটপুট সার্কিট, আর যখন আইটা তারপর আস্তে আস্তে বাড়তে শুরু করলো তার করসপন্ডিং আমার আইসিটাও কিন্তু সেরকম মতনই নেচার শুরু করলো শো করতে, শুধু এই আইসিটা যেটা রেড লাইন দিয়ে ডিনোটেড সেটা আই থেকে একটু আমার নিচে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না বিকজ পুরো এমিটার কারেন্ট আমার কালেক্টরে ফ্লো করছে না, রাইট? সো দিস ইজ হোয়াট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস